এই সমন্বয়হীনতার দায়টা কোম্পানির পক্ষ থেকে আমি নিছি। এই জন্য প্রথমেই আমি কোম্পানির পক্ষ থেকে ছাত্র ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিছি। তাইলে সরকারি ভাড়া হিসাবে আসে ৮১ টাকা, তো সবার দাবি তারা ১৫০ টাকা নিতেছে, ১৫০ টাকা নিতেছে, তার মধ্যে ৮০ টাকা ভাড়া। মেঘালয়ের সমস্ত মালিকের পক্ষ থেকে আমি আজকে ছাত্র ভাইদের সাথে কথা বলতে আসছি এবং আমি আমার আগের বক্তব্য পরিষ্কার করেছি। বিগত দিনে দুই একদিন বা তার চেয়ে বেশি হতে পারে ছাত্র ভাইরা যে তথ্যগুলো আমাদের কোম্পানিতে পাঠাইছে সেই তথ্যগুলোর সাথে আমাদের একটু সমন্বয়হীনতা রয়েছে। এই সমন্বয়হীনতার দায়টা কোম্পানির পক্ষ থেকে আমি নিছি। এই জন্য প্রথমেই আমি কোম্পানির পক্ষ থেকে ছাত্র ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিছি। এখন যেই সমস্যাগুলো আজকে শুনলাম অধিকাংশ দাবি তাদের যৌক্তিক, তার এগুলা ওই ভাড়ার বিষয়টা ছাড়া বাকি বিষয়গুলো আমাদের সাথে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এগুলো আমরা চেষ্টা করব কালকে থেকেই, মানে যেদিন থেকে সার্ভিস চালু হবে ওই দিন থেকে এটা ঠিক করে দেওয়ার জন্য। আর যে ভাড়ার বিষয়টা আছে এটা আমি অন্যান্য মালিকদের সাথে কথা বলে কতটুকু সমন্বয় করা যায় ছাত্র ভাইদের সাথেও কথা বলবো, তাদের সাথে মিলে সমন্বয় করে করব। আর আমি ব্যক্তিগতভাবেও ছাত্র ভাইদের পক্ষে আছি। আজকের সিদ্ধান্তটা ঠিক শেষ হয়নি। আজকে ছাত্ররা এবং সাধারণ মাদক ব্যবসায়ী যারা আছে যে দাবি দাবাগুলি দিয়েছেন সব দাবির সাথেই তারা একমত, সবগুলি দাবি তারা মেনেছে। এর মধ্যে যে ভাড়ার ব্যাপারটা আছে, ভাড়ার ব্যাপারটা যেমন যাওয়ার সময় মাধবদী থেকে ১২০ টাকা, আসার সময় ১৫০ টাকা, এটা একটা বিরাট বৈষম্য। আসলে মূলত ঘটনা হলো এই বৈষম্যটার জন্যই এই গাড়ি মেঘালয়ের সাথে এই দূরত্বটা তৈরি হয়েছে। তো আমরা যদি গত জুলাই মাসের যে সরকারি যে প্রজ্ঞাপন অনুসারে গুলিস্তান থেকে মাধবদীর ভাড়া ৮৩ টাকার বেশি হওয়ার কথা না, ছাত্ররা এই দাবিটাই তুলেছে। তো যে প্রতিনিধি এসেছে উনি বলেছেন যে আরও যেহেতু তাদের আরও মালিক আছে, সব মালিকদের সাথে বসে শুধু ভাড়ার ব্যাপারটা তারা সিদ্ধান্ত নিয়ে কালকে জানাবে। আর ওদের যে গাড়িগুলি আটকানো হয়েছে, আমরা ছাত্ররা বেশ বড় মনের পরিচয় দিয়েছে, তারা বলেছে আপনাদের গাড়ি আপনারা নিয়ে যান, কিন্তু আমাদের সিদ্ধান্ত না জানিয়ে আপনারা রোডে নামাতে পারবেন না, গাড়ি নামাতে পারবেন। ঢাকা টু নরসিংদী মেঘালয় পরিবহনের যাত্রী সেবা নিয়ে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং ছাত্রদের যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগ নিরসনের জন্য আজকে এখানে বসা হয়েছিল। মালিকপক্ষ, ছাত্র সমাজ প্লাস এখানকার ব্যবসায়ী সহ সাধারণ জনগণ সব একসঙ্গে বসা হয়েছিল। তার প্রেক্ষিতে ছাত্র এবং ব্যবসায়ী জনতার মধ্য থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছিল সেই দাবির প্রেক্ষিতে মালিকপক্ষ মোটামুটি সব দাবি মেনে নিয়েছে। ভাড়ার বিষয়টা যেহেতু মালিকপক্ষ বলেছে যে তারা যেহেতু এই গাড়ির মালিক উনি একাই না, ওনাদের অনেকগুলো মালিকের সমন্বয়ে এই পরিবহনটা চলাচল করে রাস্তায়, যার প্রেক্ষিতে উনি সকল মালিকের সঙ্গে আলোচনা করে ভাড়াটা কিভাবে যৌক্তিক করা যায় এবং ছাত্র জনতার যে ভাড়ার যে যৌক্তিক দাবিটা আছে সেই দাবিটা কিভাবে সমাধান করা যায় উনি আলোচনা করে এসে আগামীকালের মধ্যেই এই সিদ্ধান্তটা সে জানাবে বলে এখানে সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন বিগত তারা ২০ দিনের মতো, মানে ২০ দিন ১৫ দিনের মতো তারা আমাদের ডেট দিছে, মানে একদিন দিছে ২ দিনের দেওয়ার পরে তারা ৭ দিন পরও কোনো যোগাযোগের চেষ্টা করে না, তারা আমাদের সাথে কোনো বৈঠক করার কোনো পরিকল্পনাই করে না। পরের বার আমরা ৮ দিনের পর যখন গাড়ি আটকাই দিছি, আবার আটকানোর পরে তখন তারা ৭ দিনের একটা ডেট নেয়, ১৯ তারিখে বসে। আমরা ১২ তারিখে আটকেছিলাম, পরে ৭ দিনের একটা ডেট নেয় ১৯ তারিখ। তারপর তারা ১৯ তারিখে বসে একটা ডেট দেয় ৩টার সময় বিকাল এসপি স্কুলের ভিতরে অডিটোরিয়ামে। তখন আমরা ছাত্র জনতা সবাই, সাধারণ জনগণ সবাই ওইখানে একটা ভালো একটা ব্যবস্থা করে, চেয়ার মেয়ার সব কিছু, মাইক যা লাগার সব কিছু তারা এনে একটা প্রস্তুত করে। তারপর তারা ৩:৪৫ একজনের মাধ্যমে তারা ফোন করে জানায় তারা আসতে পারবো না। তারা আমাদের এর আগের দিনও জানায় নাই, তারা ৩টার আগেও জানায়, তারা ৪টার দিকে আমাদের জানাইছে যে ওরা আসতে পারবো না, ওদের বলে প্রবলেম। তারপর ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে আবার 4:30টার দিকে কালকে সবাই আবার রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে আসার পরে রাত্র 11টা পর্যন্ত তারা 18টি বাস আটক করে এই এসপি স্কুল মাঠে রাখা হয়েছে। সবার দাবি একটাই, সরকারি ভাড়া ৮০ টাকা। এখান থেকে গুলিস্তান হলো ৩৬ কিলোমিটার, তো সরকারি ভাড়া প্রতি কিলোমিটার 2.25 পয়সা। তো 2.25 পয়সা হলে তাইলে সরকারি ভাড়া হিসাবে আসে ৮১ টাকা। তো সবার দাবি তারা ১৫০ টাকা নিতেছে, তার মধ্যে ৮০ টাকা ভাড়া।